দাজ্জাল বলল, ওনারা বললেন দাজ্জাল তুমি কখন যাবা? দাজ্জাল বলল, 3টা আলামত যখন প্রকাশ পাইবে তখন বুঝবা আমি যাব। 1 নম্বর, আমি যখন যাব তিব্রিয়া সাগরের ভিতরে কোনো পানি থাকবে না। এই সাগরটা 3 কোণা বিশিষ্ট, মূল অংশটা হলো ইরাকে, এটার মধ্যে এখন তেমন কোনো পানি নাই। সে বলছে তিব্রিয়া সাগরে যখন পানি থাকবে না তখন আমি যাব। 2 নম্বর, জুগারের ঝর্ণার ভিতরে যখন পানি থাকবে না তখন আমি যাব। জুগারের ঝর্ণা হলো জর্দানের এবং ফিলিস্তিনের কাছাকাছি একটা ঝর্ণা। ওই ঝর্ণার পানি দ্বারা এলাকার মানুষ ক্ষেতের ভিতরে ফসল তৈরি করে, ফসল বপন করে, ফসল চাষ করে। এই ঝর্ণা থেকে এত পানি বের হতো, এলাকার মানুষ চাষাবাদ করত। এখন সেই ঝর্ণার ভিতরে সারাদিন বালতি পেতে রাখলো, 1 বালতি পানিও ভরে না, পানি এত কমে গেছে। 3 নম্বর হলো বাইসানের খেজুরের বাগান। এসে বলছে আমি যখন যাব তখন বাইসানের খেজুরের বাগান, জর্দানের একটা বাগান, জর্দান এবং ফিলিস্তিনের মাঝখানে বাগানটা বিশাল বড় খেজুরের বাগান। সে বলেছে আমি যখন যাব তখন বাইসানের খেজুরের বাগানে কোনো খেজুর থাকবে না। 3টা আলামত বলছে, তিব্রিয়া সাগরে পানি থাকবে না, জুগারের ঝর্ণায় পানি থাকবে না, বাইসানের খেজুরের বাগানে খেজুর থাকবে না। 3টা আলামতে প্রকাশ হওয়ার মাত্র সামান্য বাকি। এখন বাইসানের খেজুরের বাগানে তেমন খেজুর আর নাই, সামান্য কয়েকটা গাছ আছে। জুগারের ঝর্ণায় টিপ টিপ করে সামান্য পানি পড়ে, তিব্রিয়া সাগর শুকিয়ে গেছে। তার মানে দাজ্জালের আসারও খুব একটা বাকি নাই। এই জন্য এমন ফিতনার সময় আমরা সাহায্য চাইব কার?